আজকে আমি দেখাবো পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কসে পে ইন স্লিপ SB 103 কীভাবে ফিল আপ করতে হয়, অর্থাৎ কোনো টাকা জমা দেওয়ার ক্ষেত্রে ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন। ফর্মের প্রথম দিকে দুটি পার্ট রয়েছে। একটি হচ্ছে কাউন্টার ফয়েল ফর কাস্টমার, মানে এই পার্টটিকে কেটে কাউন্টার থেকে কাস্টমার পাবেন এবং এই পার্টটিকে আপনি যে কোনো পোস্ট অফিসে সাবমিট করতে হবে। তো দু পার্ট কীভাবে ফর্ম ফিল আপ হবে সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো প্রথমে দেখব এখানে পোস্ট অফিসের নামটাকে আমাদের লিখতে হবে। পোস্ট অফিসের নাম লেখার পর ঠিক তার নিচে আছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বারটিকে আমরা যে কোনো কাস্টমারের যেই অ্যাকাউন্টে টাকাটা জমা দেব সেই পোস্ট অফিস থেকে যে বইটি দেওয়া হবে তাতে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে। লেখার পর পে ইনটু দ্য ক্রেডিট অফ মিস্টার মিসেস অ্যান্ড মিস, যার অ্যাকাউন্টে টাকাটি জমা হবে অর্থাৎ বইটি যার নামে তার নামটি এখানে হবে। এখানে রুপিস লিখবেন, কত টাকা অ্যামাউন্ট আপনি জমা করছেন কথাতে, এখানে লিখবেন সংখ্যাতে, এখানে থাকবে ডেট, মান্থ, ইয়ার, আর এখানে SB আর ডি কিসে আপনি জমা করছেন সেই নাম্বারটি ওখানে লিখে দেবেন। যদি SB হয় তো SBতে রাইট, দেন এখানে এবং লাস্ট সিগনেচার অফ ডিপোজিটের এখানে যিনি সই জমা দিচ্ছেন সে এখানে সই করবে এই জায়গাটায়। এখানে এগুলি বাদ বাকি সব অফিসিয়াল কাজ, ঠিক আছে। এখানে সেমভাবে অ্যাকাউন্ট নাম্বার, পোস্ট অফিস নেম, ডেট, নাম, টাকা, অ্যামাউন্ট, আর এইটুকু অফিসিয়াল ব্যাপার, আপনাদের এটা করার প্রয়োজন নেই। ব্যাস এইভাবে আপনারা ডিপোজিট ফর্ম ফিল আপ করবেন।